ছোট বউ, জানি আজ তোমার অনেক কাজ, কিন্তু উকিল বাবু এসেছেন, তাই শুভ দিনে উইলটা করেই ফেললাম। উইল? এত বড় বিষয় সম্পত্তি আমরা কবে আছি কবে নেই সব ভাগ বাটোয়ারা করে নেওয়াই তো ভালো। শোনো, আমার বিষয়ের 80 ভাগ আমি অরিন্দমকে দিয়ে যাচ্ছি, 10 ভাগ তোমার, বাকি 10 ভাগ অপূর্ব। অসম্ভব, এই অন্যায়, এ কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? অরিন্দম বিষয় বোঝে, সেসব সামলে চলতে পারবে। তোমার কীর্তিমান বড় ছেলেটির হাতে পড়লে তো দুদিনে সমস্ত মরুভূমি হয়ে যাবে। এ তো আর সারেগামা পাধানিসা নয়। তবুও এই অন্যায়, এ আমি কিছুতেই হতে দেব না। আমি তো ভেবেছিলাম এই বিলি ব্যবস্থায় তুমি সবচেয়ে বেশি সুখী হবে। অরিন্দম তোমার নিজের ছেলে, অপূর্বকে তো তুমি পেটে ধরনি। নিজের ছেলেকে ছেড়ে সৎ ছেলের উপর এই টান তো খুব স্বাভাবিক নয় ছোট বউ। আমরা মায়ের জাত, আমরা জমি জানবে না কোথায় তার সোনার ফসল আর কোথায় তার কাঁটা গাছ। তোমার পায়ে পড়ি, এই উইল তুমি করো না গো। উকিল কাকা, এবারে যিনি হিসেবে আমি বলছি, এই উইল আপনি করবেন না, এ আমি কিছুতেই হতে দেব না। গয়না বাক্সটা কোথায় গেল? বৌমা, বৌমা! ও মা, কি অলক্ষণে কথা! সর্বনাশ হয়েছে। মা জগদ্ধাত্রীর ঠাকুর ঘর থেকে গয়নার বাক্স পাওয়া যাচ্ছে না। কি হবে? দাদা, দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি তোমাদের এই বিষয় সম্পত্তির ঝুট ঝামেলার কথা? তো ওসব আমি শুনতে চাই না। বিষয় সম্পত্তি কি বলছেন? এ তো আরো অলক্ষণে কথা। ঠাকুরের গয়নার বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে। 150 বছরের পুজো, এরকম অঘটন তো কখনো ঘটেনি। ওরে বলে গেল মেয়েটা তখন ঠাকুর ঘরে ছিল, লোভ সামলাতে পারেনি। অতগুলো টাকার গয়না তো এওরই কাজ। পেলাদ, জয়ন্তকে একবার পুলিশে ফোন করতে বলতো। আচ্ছা। ছোট মা, আপনি মিছিমিছি কান্নাকাটি করছেন, ওদিকে জয়ন্ত বাবু আর মামা বাবু তো পুলিশ ডাকতে চলে গিয়েছেন। বাবা, একটু খুঁজলেই হয়তো গয়না বাক্সগুলো পাওয়া যেত, তার জন্য পুলিশ ডাকতে পাঠালেন? এবারে একটা মান ইজ্জত আছে তো। ছিল, এখন আর নেই। যেদিন থেকে এ বাড়ির তুলসী তলার পাশে তুমি আগাছা কুগাছা পুঁততে চাইছো, সেদিন থেকে এ বাড়ির তুলসী তলার প্রদীপ নিভে গেছে। আমার উপু কখনো ভুল করতে পারে না। এই বাড়ির সমস্ত অন্ধকারে একদিন আলো হয়ে জ্বলে উঠবি তুই। এবারের বউ, তার বদলে তুই কি করলি? সামান্য গয়নার লোভ তো সামলাতে পারলি না। ছি ছি ছি। এত গয়না এত তাড়াতাড়ি সরালো কোথায়? আমার তো মানদাকেও কম সন্দেহ হচ্ছে না। ধত ধত, বাজে জিনিস।
কান্নাকাটি করে কোনো লাভ নেই। পুলিশে খবর দেওয়া হয়েছে, তৈরি হয়ে নাও। তুই আবার কি করলি মা? সবার কাছে আমার মাথাটা হিট করে দিলে। কি বলছিস? চেনা নেই, জানা নেই, আগাটা কুকাটা থেকে দাদার মতন একটা ভোলা ভোলা ছেলেকে ধরে এবার বউ হতে এসেছো? বিষয় সম্পত্তি, গয়না, চোর, চোর কোথাকার। খবরদার, আমার বইয়ের গায়ে হাত দেবার অধিকার তোদের কারো নেই। ওঠ, উঠে দাঁড়া। তোকে নিয়ে আমি অনেক আশায় বুক বেঁধেছিলাম, আর এরা সবাই আমার সেই বুকটা ভেঙে দিয়েছে। বলছি তুই চোর, তুই বিশ্বাসঘাতক। তবে নেই, আমার চোরকে আমি নিজেই আশীর্বাদ করছি। ছি মা, ছি। মা, তুমি তুমি ওকে মারলে? হ্যাঁ, মানলাম। এত বড় বাড়ি, ঠাকুর দালান, এত ঐশ্বর্য, আর আর তোমার কাছে একটু ছোট্ট ক্ষমা নেই মা? তুমি তো দেউলিয়া হয়ে গেছো মা। অপু, তুমি তো জানো মা, ও ও চোর নয়, ও চোর হতে পারে না। বরং বরং তার বদলে সুন্দর একটা ভোর হতে পারে, এবারে সুন্দর একটা সকাল হতে পারে। সব দোষ না, সব দোষ না এই টমেটোর। প্রতি বছর আমরা জগদ্ধাত্রী পুজোতে আমরা এখানে আসি আর আর নিজেদের শুদ্ধ করি। এসে দেখলাম গিন্নিমা নেমে গেলেন, আর আর আমাদের বৌমনি সোজা নেমে গেলেন। আর টমেটো না একটা ঠাকুর করে গয়নার বাক্স নিয়ে হঠাৎ। ওমা ওমা ওমা, এই যে গয়নার বাক্সটা পেয়েছি, আমার তক্তপোষের তলায় ছিল। এই টমেটোটা। টমেটো, তুমি গয়নার বাক্স লুকিয়েছিলে কেন? বলো, জবাব দাও। আমি বলবো না, লুকাবো না কেন? এই হার, গয়না, কানের দুল আমার বউকে পরাবো। এসব গয়না তো তোর বইয়ের জন্যই। কি কাণ্ডটা করলি বলতো? শুধু শুধু মাকে মেরে বসলাম। দাদু আমাকে একটু কোলে নেবে? দিচ্ছি, ধরো। কে মেরেছে তোমার? তোমার খুব লেগেছে বউ? খুব লেগেছে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে? কেঁদো না বউ। আমায় ক্ষমা কর মা, আর কোনোদিন আমি ঠাকুর ঘরে গয়না পরাবো না। আজ থেকে তুই আমার গয়না, তুই আমার জগদ্ধাত্রী মা। কি নাচবে? না না, আমি কেষ্ট রাখতে পারবো না। বংশী? ও হো, বংশীগ্রাম। হ্যাঁ। বৌদিমণির জামাইবাবু বাড়ি যাবার সময় বলে গেছিলেন ওনার ঠিকানা উপেন্দ্রনাথ চক্রবর্তী, বংশীগ্রাম। বংশীগ্রাম, ঠিক আছে ঠিক আছে, আমি খবর পাঠিয়ে দেবো। এই যে মহাবাবু, বাম্বু ঝাড়ে কেন? বিওয়ার অফ ডগস, কুকুর হইতে সাবধান। এই যে ওরে, মাছের চার নিয়ে তো বসে আছো, গুপ্তচর চারিদিকে, সাবধান। যা ভাবছ তা নেই হোগা। টাটা, চলি। কেমন? টা 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 টা। এই যে পতুদা, পতিত পাবন পতিতুণ্ডী, চললে কোথায় এত সকালে? ও একটা
হাঁসের ডিমের সঙ্গে মুরগির ডিমের কম্বিনেশন করে আর টুইন ডিম, চমচ ডিমের আর কি। এই তো খুব ভালো কথা, ভালো বিজনেস পতুদা। এরকম কিছু হলে সারাটা দেশ বেঁচে যাবে, বুঝলে না? কোথাও আনন্দ নাই রে ভাই। ছেলেবেলায় বাবা মাকে হারালাম, বউটাও পালিয়ে গেল। একটা মাত্র ছেলে, সেও বছর দিয়ে হলো। এখন এই ভাঙা সাইকেল আর আমি ক্লাউন মাইকেল। চলি। চলি। জ্যাঠামশাই, কে? আগে আমি অটিনি মজুমদার, আমার বাবা স্বর্গীয় লোকেন মজুমদার। লোকেন? আগে স্বর্ণগ্রামের লোকেন মজুমদার। ও, লোকেন তোমার বাবা? তা কবে চলে গেলেন? এই তো গত মঙ্গলবার। কি হয়েছিল? বিশেষ কিছুই, হঠাৎ বেশ ছিলেন, একটু সর্দি কাশি, তারপর বুকে ব্যথা, তারপরেই দেখো বাপু, শরীর গতিক তো আমার ভালো যাচ্ছে না, শ্রাদ্ধ শান্তি কিন্তু আমি যেতে পারবো না। কিন্তু আমি আপনার ভাষাতে আর দূরে এসেছি জ্যাঠামশাই। মা বললেন। বুঝেছি বুঝেছি, তোমাদের এখন কিছু টাকার দরকার, তাই তো? কত? আগে বাবা অনেক ধার ছিল তো, মহাজনরা ভিটে মাটি ক্রপ করতে বসেছে, তার উপর পরশুদিন শ্রাদ্ধের কাজ। আগে বড় বিপদে পড়েই। তোমার বাবা তো চিরদিন ধার দেনা করে গেলেন, বাউন্ডুলে মানুষ, তবে ভাটিয়ালিটা বড় ভালো গাইত। মা বাবু, আগে দেখুন তো, লোকেন জীবিত অবস্থায় আমার কাছ থেকে কত টাকা নিয়েছিল? জি আগে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। মানে আগে লোকেন বাবুর হিসেব তো দেখছি 6,700 টাকা। ও, 6,700। তা সে যখন নেই ওটা তামাদি করে দাও। তা এখন তোমার এই ভিটে মাটি সামলে শ্রাদ্ধ শান্তি চুগোতে কি রকম কি দরকার টরকার হবে বলো তো বাবা? কত রাখবে গেরিং কাকা? আগে 10,000 হলে মোটামুটি সামলে নেব। 10,000? ঠিক আছে, ওই 10,000 ওকে দিয়ে দাও। কিন্তু ওভাবে তো টাকাটা দেওয়া যায় না বাবা। কেন যাবে না কেন? না, আপনার বন্ধুর ছেলে সুদ্রুত তো নিতে পারবো না, অন্তত একটা কোর্টের কাগজে সই করে নি। এটা কাগজ দিই। এই নাও ভাই, এই কাগজ একটা সই করো। টাকাটা যখন দেবে কাগজটা তোমার সামনেই ছিঁড়ে ফেলবো, ঠিক হলো না বাবা? হ্যাঁ 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 দিচ্ছি। যা ভালো বুঝবে তাই করো। বাবা, আপনি এখানে একটা ফার্স্ট দাও। পার্টি হিসেবে সই করুন। মা বাবু, হুম? আপনি এখানে একটা সাক্ষী হিসেবে সই করুন। এইখানে হ্যাঁ, মা বাবু টাকাটা দিয়ে দিন। কতক্ষণ ছেলেটাকে বসিয়ে রাখবেন কাঁচা গলায়? এই যে এই যে বাবা। দাঙ্গা বেঁধে গেছে হুজুর, আমরা চাইনি তবু দাঙ্গা বেঁধে গেছে। চলছে, সারাটা গ্রাম চলছে। আপনি আপনি আর দেরি করবেন না কর্তা। ঠিক আছে, আমি যাব। বিনু, তোমার হাতে এখন কজন ছাত্র আছে? কজন লেটেল পাবো আগুনের সঙ্গে যুদ্ধ করা? সে আর কি বুঝবো কর্তা, সে লাঠি আর সে মন্ত্রতন্ত্রের দিন তো আর লাই। নইলে নইলে আমি তো একাই এই লাঠিতে বৃষ্টি থামায় দিতে পারতাম। আজ তো আমার নিজেরে দেখি মনে হয় যেন কব্বরখানা থেকে উঠে এসেছি। যেতে হবে আড়ংঘাটা।
লাঠি ছাড়া কিন্তু অন্য কিছুর উপর আমার ভরসা নেই দিন। বন্দুক আমি সঙ্গে নেব ঠিকই, কিন্তু চালাবো না। ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, সব বোনাস হয়ে গেছে। কি হয়েছে আপনাদের সিঁদুরের রং যেমন লাল, আরং ঘাটা না একবারে লাল আগুন জ্বলতেছে। ঘর তোর পুরো একবারে খাক হয়ে গেছে। শুনুন কর্তা বাবু নাকি আবার এখনই রওনা হবেন। ঠাম্মা, তোমরা সবাই সিঁদুর পরছো, আমাকে সিঁদুর পরিয়ে দেবে না? এ কি, তুমি আবার বাইরে বেরিয়ে এলে কেন? অন্দরমহল ছেড়ে তুমি কেন বাইরে বেরো? তোমাকে এতবার বারণ করেছি। ছি ছি ছি, যাও ভেতরে যাও। শুভ কাজে বেরোচ্ছি, যত শোভাযাত্রা। যাও ভেতরে যাও বলছি। আই এম কামিং ফ্রম কোর্ট অফ ওয়ার্ডস রেভিনিউ সেকশন, মানে আপনাদের খাজনা। আপনাদের অনেক রেভিনিউ বাকি আছে। মজুমদার, আপনার 3-3 বার নোটিশ দিয়েছি স্যার, তবুও খাজনা বাকি? কি ব্যাপার জয়ন্ত, সরকারি খাজনা বাকি পড়েছে কেন? সেটা তো আমি ঠিক আছে, তুমি অরিন্দমকে বলবে, তুমি নিজে দেখবে রেভিনিউ যেন মিটিয়ে দেওয়া হয়। হ্যাঁ কাকাবাবু, ঠিক আছে। ঠিক হ্যাঁ, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। ঠিক আছে, দেওয়া হবে খাজনা। পরিষ্কার হয়েছে, সব দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ, অসুবিধার কি আছে? আছে আছে, অসুবিধা আছে, অসুবিধা আছে। এই কোন ছোটবেলায় এটা ছেঁড়া কাটা গায়ে দিয়ে এই সোনার কেল্লায় ঢুকেছিল বাবা। তো সেই সোনার কেল্লাকে আজ তুমি শ্মশানের সুবিকৃত ছাই বানাতে চাও? আমার গায়ে জোর নেই, কিন্তু আমি তো চুপ কর বাবু, এই বেত বুড়োটাকে এখান থেকে সরান। কাল সকালে যেন ওর মুখ না দেখতে পাই। ব্যাস ব্যাস হয়ে গেল, তোমাদের খেলা শুরু হয়ে গেল। থামবেনি কর্তা, থামবেনি। আপনি ফিরে যান কর্তা, আপনি ফিরে যান, ফিরে যান। বল, ফিরে যেতে আমি আসিনি। জীবনে কোনোদিন কারোর কাছে আমি হারিনি, আজও আমি জিতেই তবে ফিরবো। ফিরে যান কর্তা, ফিরে যান। থামবেনি, থামবেনি, আপনি ফিরে যান কর্তা। আপনারা সবই তো ঘুরে ফিরে দেখলেন। সামনে পেছনে দুটো বড় পুকুর, পেছনে বড় আমবাগান এবং চারদিকে এত জমি। আচ্ছা, আপনাদের টোটাল প্রপার্টিটা কি আছে একবার বুঝিয়ে বলুন তো ছোট বাবু। বলো। এই বাড়ির সব আসবাব, দুটো পুকুর, এছাড়াও গাঞ্জি পুকুর, সোনা পুকুর, সব কটাতেই মাছের চাষ চলে। তাছাড়া এই গ্রাম বাদও পাশের আরো দুটো গ্রাম, গঞ্জের বাজার, ফেরিঘাটের একটা লঞ্চ, 3টে ফেরি নৌকো। যিনি নিলাম জিতবেন এসব তারই হবে। আচ্ছা, তাহলে নিলাম শুরু করা হোক। 1,10,000, ऐसे 2 लाख, 2,20,000, 2,40,000, 2,60,000, 2,75,000, 2,80,000, 2,80,000 এক। মা, ও মা, মা গো, মা, তোমাদের নিচে মাটি, দিঘি, পুকুর সব নিলেম হয়ে যাচ্ছে। আমরা বোধহয় কাল থেকে গাছতলায় থাকবো। মহিলা, আমার বৌমণি কোথায়? হ্যাঁ, আমার বৌমণি কোথায়? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ওদের অসম্ভব কিছুই নয়। হয়তো আমার বৌমণিকে ওরা বোম খুন করতে পারে। পারে, নিশ্চয়ই পারে। তুমি কি করছো? প্রহ্লাদ কাকা, তুমি যে করে হোক ঘরে তালাটা ভেঙে ফেলো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও প্রহ্লাদ কাকা, তাড়াতাড়ি যাও।
বুঝেছো তো মা? কেন তাহলে তোমার বৌমা এতদিন তোমাকে, আমাকে, বাবাকে এত সব হাত পানিতে বোঝাবার চেষ্টা করেছিল? তার মানে ওদের ষড়যন্ত্রের কথা আগে টের পেয়েছিল। অনেক আগে ও যা বলতে চেয়েছিল তা আমাদের বোঝা উচিত ছিল মা। তোমরা সবাই তখন বুঝেও কিছু বুঝতে চাওনি মা, কিচ্ছু বুঝতে চাওনি, কিচ্ছু না। এখন তো ভাবছি ওর মতো বোবা হলেই ভালো হতো, সবকিছু বুঝে নিতে পারতাম। 3,40,000, 5 লাখ ভাই। কত বাবু, ওদিকে আপনার ঘুড়ি যে কেটে গেছে। মানে? আমি তো গঞ্জের পাট চুকিয়ে চলে যাচ্ছি, আমার কোনো ভয় নেই, কিন্তু কিন্তু আপনার তো আছে। কি বলতে চাইছো তুমি? আমার ঘরে বসে আপনার ছোট ছিলেন মামা বাবু দিন রাত সর করত কি করে আপনার বেবাক সম্পত্তি গিলে নেওয়া যায়। আজ তাদের জীবন সার্থক, আপনার সব বিষয় সম্পত্তি যে নিলাম হয়ে যাচ্ছে। নিলেন? চলে এসো। 6,55,000। এই আবার 7 লাখ। আর কিসের 7 লাখ? আমি কে আছিস? এই পাগলাটাকে এখান থেকে নিয়ে যা। কি? আমি পাগল? আর তোরা? হ্যাঁ? আপু! ছি 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 ছি। কি রে, কি দেখছিস? দাঁড়িয়ে পাগলাটাকে। হরি, হরি, এটা কিন্তু অন্যায়। ভগবান তোকে মাফ করবে না। এটা কিন্তু ষড়যন্ত্র করছিস তুই। তোকে ছাড়বো না হরি। এনি ডিসপিউট মিস্টার দে? মানে ঠিক আছে, আপনি ঢাকুন না, ঢাকুন। 7,10,000, 7,10,001, 7,10,002। 8 লাখ। চুপ। नौ लाख 12,000। 9,12,000, 9,12,001, 9,12,002। কি হলো, আর কেউ আছেন? 10 লাখ। সরি, বিল ইজ কমপ্লিটেড। আপনার সম্পত্তি নিলাম হয়ে গেছে। আর তো ডাকা যাবে না রুদ্রবাবু। সুযোগ দিন, সুযোগ দিন। যার সম্পত্তি সে যদি ভালো দামে কিনে নেন তাহলে সুযোগ দিন দত্তদা। কিন্তু সেরেস্তার হাড়ির খবর তো আমি জানি, ফুটো করিটিও নেই। বুঝতে পারছি, এই সব তোদের ষড়যন্ত্র। অনেক দিন ধরে তোরা আমাকে সর্বহারা করার ষড়যন্ত্র করছিলি না? এতক্ষণে বুঝতে পারছি বৌমা আমাকে সব সময় কি বোঝাতে চাইতো। কিন্তু আমি বেঁচে আছি। কোন অধিকারে তোরা আমার সম্পত্তি ক্রোধ করছিস? কোন অধিকারে, কোন সুবাদে তোরা আমার সম্পত্তি নিলাম করছিস? এই কাগজটা চিনতে পারছেন বাবা? তো আমার বন্ধু মারা যাওয়ার পর তার ছেলে যখন টাকা চাইতে এলো তখন তুই। ঠিক তাই, এই কাগজটাই আমি কাজে লাগিয়েছি। এতে লেখা আছে আপনি আপনার সমস্ত সম্পত্তি সজ্ঞানে আমায় দান করেছেন। মা বাবু সাক্ষী আছে। এই সম্পত্তির মালিক এখন আমি। তাই তো আমি এই সম্পত্তি বিক্রি করে দিচ্ছি, আমার খুশি। কোথার বাচ্চা ছেলে নয় যে অধিকার না জেনে হঠাৎ নিলাম ডেকে বসবে। क्या हुआ बाबूजी? आपका तबीयत तो ठीक है ना? বাবা, বাবা কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ?
भाग रहा है, मेरे को तो पिया लेके भाग रहा है। अरे मेरा सपना टूट गया। भाग गया, ओके। ঠাকুর মুখ রেখো ঠাকুর, এই তুমি কি করলে? আস্তে আস্তে এখানে আসুন ইন্সপেক্টর, তাড়াতাড়ি আসুন আসুন আসুন। এই অরিন্দম এই বাড়ির ছোট ছেলে, দিনের পর দিন রাতের পর রাত ইনি আর মামা বাবু বাবার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার জন্য চেষ্টা করেছেন। আমি সব দেখেছি, আমার কাছে সব প্রমাণ আছে। আসুন, এই দেখুন, কত দিন কত রাত এসব জাল দলিল নকল কাগজ আমি কতবার বলবার চেষ্টা করেছি, কেউ আমার কথা শোনেনি। এছাড়া আমার আরো প্রমাণ আছে, চলুন আমি দেখাবো। চলুন আমার সঙ্গে, চলুন। এই সবই শেষ থেকে সরানো, দেখুন। রাত্রিস রাহ রাহ রাহ, তুই বাস্তু আর আমিও তো বাস্তু, বাস্তু হারা আমিও চলিলাম রে। এদিকে দু চোখ যায়, এ বাপের রাজত্বীতে আমি আর থাকবো রে, আমি আর থাকবো। ছেলেবেলায় তোমার লাঠি খেলা শিখিয়েছিলাম, লাও আমারে হারাও, আমারে না কাজ করে তো তুমি এ বাড়ি থেকে পালাতে পারবে না। লাও তুই আমার সবকিছু বাঁচালি মা, তুই আমার লক্ষ্মী, তুই আমার ভিটে। এতদিন কেন কথা বলিসনি মা? কেন শুধু শুধু মুখ বুঝেছিলি কেন মা? আপনারা ভুল করছেন, আমি আপনাদের বৌমা নই। আপনাদের বৌমাকে আপনাদের কাছে এনে দিলাম, ওখানে লুকিয়েছিল। আমি ওর 2 মিনিটের দিদি, আসলে আমরা যমজ বোন। বিয়েতে আমার কর্তার অসুখ হয়েছিল বলে আসতে পারিনি, তাই যত গোল ঠেকেছে। এবারই নিলাম হয়ে যাচ্ছিল, আমাদের আসতে দেরি হচ্ছে বলে ও ভয়ে লুকিয়ে পড়েছিল। ও মুখে কিছু বলুক না বলুক, ওই তো আমাকে বাঁচিয়েছে, আমাদের সবাইকে বাঁচিয়েছে। আয় মা, আমার বুকে আয়। বংশীগ্রাম কেষ্টর বাঁশি বাজাতে বাজাতে ঠিকানা মিলিয়ে ঠিক পৌঁছে গেলাম রাধাদির কাছে। আয় জয়ন্ত, আজ থেকে তুই আর অপূর্ব আমার জমিদারির, আমার সেরেস্তার সব কিছুর ভার নিবি। ভাগ্যে তুই সময় মতো এদের ডেকে এনেছিলি। আয় মা, তুই আমার কাছে আয়। আজ থেকে তুই আমার চোখের মণি, আমার বৌমণি।